আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে ম্যাথ মডিউল, অর্থাৎ আজকে আমরা মডিউল সম্পর্কে জানবো। সো মডিউল জিনিসটা কি, সেটা আমরা একটু পরে জানবো। আগে আমরা মডিউল ব্যবহার করতে শিখবো, ওকে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো প্রথমে আমরা মডিউলটাকে ব্যবহার করব। সো পাইথনে কোনো মডিউল ব্যবহার করতে হলে প্রথমে মডিউলটাকে ইম্পোর্ট করে নিতে হয়। সো আমরা কি করব, ইম্পোর্ট করব। সো আমরা ইম্পোর্ট করলাম। কাকে ইনপুট করব? আমাদের যে মডিউলটা, ম্যাথ মডিউলটা, সেটাকে ইনপুট করব, তাই না? সো আমরা এখানে মডিউলের নামটা দিয়ে দেবো। সো আমরা এখানে নামটা দিয়ে দিলাম, ভালো। এখন আমি এখানে কি করব, এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এখানে আমাদের একটা নাম্বার ডাটা নিলাম, ওকে। এখন এটাকে প্রিন্ট করব আমি। সো প্রিন্ট করে আমি 10টা কি দেখি, 10 না, এখানে আমাদের ভেরিয়েবলের নামটা হবে, তাই না? সো এখন এটাকে আমি রান করি। সো দেখুন এইখানে আমাদের 10টা শো করতেছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন মনে করুন আমি এখানে একটা দশমিক নাম্বার নিলাম, ওকে। আচ্ছা, ঠিক আছে, দশমিক নাম্বার নিলাম। এখন আমরা বিভিন্ন বিল্ডিং ফাংশন ব্যবহার শেখার চেষ্টা করব, ওকে। সো এখন মনে করুন আমার এই যে 10 পয়েন্ট সামথিং, অর্থাৎ 10.50 এখানে দিছি। সো কখনো প্রয়োজন হতেই পারে যে আমি কখনো যে দশমিক আকারে নাম্বারটা নিব না। আমার যেই ডাটাই দেওয়া হোক আমি দশমিক আকারে নিব না। অর্থাৎ যদি 10 পয়েন্ট সামথিং থাকে, আমি সেই সামথিংটা নিব না, আমি শুধু 10টাকে নিব, ওকে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? সো এই জিনিসটা করতে পারি আমরা একটা ফাংশনের মাধ্যমে। সেই ফাংশনের নামটা হচ্ছে ফ্লোর, ওকে। সো আমি এখানে ফ্লোর নেই, ফ্লোর নিব। নেওয়ার পরে এখানে প্যারেনথেসিস ইউজ করব, করার পর এখানে এইটাকে দেয়া দিব। এখন যদি এটাকে আমি রান করি, দেখুন এখানে ইরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? যে নেম ফ্লোর ইজ নট ডিফাইন্ড। সো এইটা কেন ইরর দেখাইলো? কারণ আমরা এই যে ফ্লোর, এই ফ্লোর ফাংশনটা কার আন্ডার ইউজ করতেছি? আমরা ম্যাথ মডিউলের আন্ডার ইউজ করতেছি, তাই না? সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে ম্যাথটাকে লিখতে হবে, ওকে। সো প্রথমে আমি ম্যাথটাকে দিব, দেওয়ার পর এইখানে আমাকে একটা ডট দিতে হবে, ওকে। সো কি করতে হবে, ম্যাথ, দেন ডট, দেন আমাদের ফাংশনের নামটা দিতে হবে। এখন আমরা ফাংশনটা ইউজ করতে পারবো, ওকে। এখন যদি এটাকে আমি রান করি, দেখুন ও আমাকে 10 দেখাচ্ছে। কিন্তু এখানে দেখুন আমি এখানে দিছি 10 পয়েন্ট সামথিং, অর্থাৎ 50। সে কিন্তু আমাকে এই সামথিং অর্থাৎ পয়েন্টের পরে কোনো সংখ্যাই নেয় নাই। সে কি করছে, 10টাকে নিয়ে নিছে, ওকে। সো এইভাবে মূলত আমরা ফ্লোর ফাংশনটা ইউজ করতে পারি, যে যখন আমাদের অর্থাৎ দশমিক সংখ্যা আসবে তখন আমরা কি করব, দশমিক নাম্বারটা নিব না, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিব। সো আমরা কি করব তখন, সেই ক্ষেত্রে আমরা কি করব, ফ্লোর ফাংশনটা ইউজ করব, ওকে। সো এটা গেল। এখন মনে করুন অনুরূপভাবে আমার এমনও প্রয়োজন পড়তে পারে যে 10 আমাদের একটা সংখ্যা থাকলো, মনে করেন 10 হইলো, কিন্তু যখন 10.1 বা দশমিক এটা হয়ে যাবে, তখন আমরা কি করব, আমরা এটা দশমিক আকারে না দেখায় আমরা ডাইরেক্ট কি করব, 11 দেখাই দিব, ওকে। সো আশা করি আমি বুঝাইতে পারছি যে যখন আমাদের 10 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ পয়েন্ট আইসা পড়বে, 0.1 হোক বা 2 হোক বা যতই হোক, যখন 10 এসে পড়বে তখন আমি কি করব, 11 দেখাই দেবো। আমি তখন আর 10টাকে দেখাবো না, বাট 10 পয়েন্ট সামথিংটাকে দেখাবো না, আমি জাস্ট দেখাই দেবো 11টাকে, ওকে। সো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, সেই জিনিসটা আমরা করতে পারি সেলের মাধ্যমে, সেল ফাংশনের মাধ্যমে। সো আমি এখানে কি করব, সেল ফাংশনটা লিখবো, ওকে। লেখার পর এখন যদি এটাকে রান করি, দেখুন ও আমাকে 10 পয়েন্ট সামথিংটা তো দেখায় নাই, উল্টা আমাকে দেখাইছে কত, 11টাকে দেখাইছে, ওকে। সো এই হচ্ছে সেল ফাংশনের কাজ, যে সে সবসময় আমাকে কি দেখবে, বড় সংখ্যাটাই দেখাবে। অর্থাৎ দশমিক পরে কোনো সংখ্যা আসলেই সে কি করবে, আমাকে 11টাকে দেখাই দিবে। আমি যদি এখানে শুধু 10টাকে ইউজ করি, তাহলে সে কিন্তু আমাকে 10 দেখাচ্ছে। কিন্তু যখনই এখানে 10.1 হয়ে যাবে, তখনই কি হয়ে যাবে, সে 11 করে দিবে, ওকে। সো এই হচ্ছে সেল ফাংশনের কাজ। সো এখন আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। সো মনে করুন এখানে আমি 4 দিছি, এটা আমি কেটে দিই, একটু পর্যন্ত কেটে দিব। 4 দিছি, এখন চাচ্ছি এটার পাওয়ার দিতে, অর্থাৎ 4 টু দি পাওয়ার 4 বা 4 স্কোয়ার, এরকম পাওয়ার দিতে চাচ্ছি। সো এটা আমরা কিভাবে দিতে পারি? এটা দেওয়ার জন্য আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে POW, অর্থাৎ পাওয়ার, ওকে। সো পাওয়ার দিলাম, দেওয়ার পরে এইখানে আমি প্যারেনথেসিস ইউজ করলাম, করার পর আমি কাকে বেস করতে যাচ্ছি, আমি এইটাকে, তাই না? সো আমি এইটাকে নিলাম, নেওয়ার পর এখানে কমা দিলাম। সো এইটার উপরে তো পাওয়ার দিতে চাইতেছি না, দিতে চাইতেছি, তাই না? সো আমি এখানে কি দিব, পাওয়ারটা দেওয়া দেবো। সো আমি চাচ্ছি এখানে স্কোয়ার হোক, তাই না? সো আমি এখানে 2 দিয়ে দিলাম। এখন যদি এটাকে রান করি, দেখুন ও 4 এর স্কোয়ার করে দিছে, অর্থাৎ
16 করে দিছে। ওকে, সো এই অনুরূপ ভাবে যদি আমি এখানে যে কোনো পাওয়ার দিতে পারি, সে কি করবে, সে অনুযায়ী আমাকে স্কোয়ার করে দেবে। ওকে, দেখুন কত সহজ না। সো এই হচ্ছে পাওয়ার বিল্ডিং ফাংশনের কাজ। সো এখন আমরা নতুন কিছু সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমি চাচ্ছি, মনে করুন এখানে আমি 16 দিলাম, এই 16 রুট কত, এই 16 রুট আমরা জানি 4, তাই না? সো রুটের মান যদি আমি জানতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে এখানে এস কিউ আর টি। ওকে, এস কিউ আর টি দিলাম, দেওয়ার পরে এইখানে জাস্ট আমাদেরকে যেটার রুট করতে চাই সেই রুটটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। সো এখানে যদি আমি এটাকে রান করি, সো দেখুন ও আমাকে 4 দেখাচ্ছে। ওকে, অর্থাৎ 16 রুট কত, 16 রুট হচ্ছে 4। অনুরূপ ভাবে আমরা যদি এখানে 4 দেই, এখন যদি এটাকে রান করি, দেখুন ও আমাকে 2 দেখাচ্ছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা রুটটাকে ইউজ করতে পারি। সো এখানে মনে রাখতে হবে যে এখানে পাইথনের ক্ষেত্রে এখানে কিন্তু আমাকে রুট লিখবো না, আমরা এখানে লিখবো এস কিউ আর টি। এখানে যদি আমি রুট লিখি, এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখানে কিন্তু আমাকে ভুল দেখাচ্ছে। ওকে, সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে রুটটাকে আমরা কিভাবে ইউজ করব, এস কিউ আর টি হিসেবে ইউজ করব। ওকে, সো এটাকে রান করি, সো দেখুন ও আমাকে 2 দেখাচ্ছে। ওকে, সো দেখুন এইখানে আমরা এটা কেটে দেই, আমরা ম্যাথ যখন ম্যাথ ডট পিআই অর্থাৎ পাই, যখন আমরা পাইটাকে দিব, তখন যখন আমরা এটাকে রান করব, দেখুন ও আমাকে পায়ের নাম্বারটা দেখাই দিতেছে। ওকে, আবার যখন আমি এখানে ম্যাথ ডট ই দিব, তখন আমাকে কি করবে, সে সে আমাকে ই এর নাম্বারটা দেখাই দিবে। ওকে, সো এইভাবে মূলত মডিউলটা কাজ করে। সো মডিউল জিনিসটা কি, সেটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে দেখুন, আহ, এই যে দেখুন প্রিন্ট, এটা তো একটা বিল্ডিং ফাংশন, তাই না? এই বিল্ডিং ফাংশনটা আমরা ইউজ করছি সহজে, আমাদের কি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না, তাই না? আমরা বাই ডিফল্ট ইউজ করছি। সো এইরকম অনেক বিল্ডিং ফাংশন সেটা কি কোথায় আছে, এই ম্যাথ মডিউলের ভিতরে আছে। এই ম্যাথ মডিউলের ভিতরে অনেকগুলা বিল্ডিং ফাংশন আছে। সো ওই বিল্ডিং ফাংশনগুলো যদি আমাদেরকে ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই ম্যাথটাকে মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, সো আমি দেখুন এখানে সহজে বোঝার জন্য আমি যদি সেলে যাই, আমি এটাকে বড় করি একটু। সো এইখানে আমি কি করব, এখানে খেয়াল করবেন, আমি এখানে লিখবো হেল্প। ওকে, সো আমি এখানে হেল্প লিখবো, তারপর এখানে প্যারেনথেসিস ইউজ করব, তারপর এখানে ডাবল কোটেশন দিলাম, তারপর এইখানে আমি কি করব, এখানে ম্যাথটাকে লিখে দেবো। ওকে, ম্যাথ দিব। এখন আমি এটাকে এন্টার প্রেস করব। সো দেখুন এখানে ও আমাকে কি দেখাচ্ছে, আমি এখানে দেই, ও আমাকে পুরো মডিউলের যে ডকুমেন্টেশনটা সেটা দেয়া দিবে। ওকে, যে এইটার ভিতরে কি কি আছে সব আমাকে দেয়া দিবে। দেখুন এখানে কি আছে, নেম হচ্ছে আমাদের কি, নেম হচ্ছে ম্যাথ। ওকে, দেন এখানে ডেসক্রিপশন দেয়া দিচ্ছে যে দিস মডিউল প্রোভাইড অ্যাক্সেস টু দা ম্যাথমেটিক্যাল ফাংশন। দেখুন ম্যাথমেটিক্যাল ফাংশন আমাদেরকে এখানে প্রোভাইড করবে, এই মডিউলটা আমাকে কি করবে, ম্যাথমেটিক্যাল ফাংশন প্রোভাইড করবে বাই ডিফাইন্ড বাই দ্য সি স্ট্যান্ডার্ড, অর্থাৎ সি প্রোগ্রামিং দ্বারা। ওকে, সো এখন দেখুন এখানে যে ফাংশন, ওকে, এখানে যেই সকল ফাংশন এই মডিউলের ভিতরে যেই সকল ফাংশনটা আছে, সেই সকল ফাংশনগুলো এখানে দেখাচ্ছে, যে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ফাংশন। ওকে, সো দেখুন এখানে আমরা সেলটাকে ইউজ করছি, তারপরে আমরা আর কি কি ইউজ করছি, আমরা এখানে আহ এখানে দেখি আর কি কি ইউজ করছি, এখানে আমরা ফ্যাক্টোরিয়ালও ইউজ করতে পারি। দেখুন এখানে আমরা ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারি, তারপরে এই যে ফ্লোরটাকে আমরা ইউজ করছি, তাই না? সো ফ্লোর, তারপরে এই যে গামাটাকে ইউজ করতে পারি, তারপরে আহ আর কি কি আছে এখানে, অনেক কিছু এখানে আছে। এই যে আমরা লগকেও ইউজ করতে পারি, তারপরে এই যে আমরা পাউটাকে ইউজ করছি। সো একটা মডিউলের ভিতরে অসংখ্য বিল্ডিং ফাংশন থাকে, অসংখ্য ফাংশন অলরেডি বিল্ড করা থাকে। সো সেই সকল ফাংশনটাকে যদি আমাকে ইউজ করতে হয়, তাহলে আমাদেরকে মডিউলটাকে ইম্পোর্ট করতে হয়। ওকে, সো তাহলে আমরা মডিউল বলতে কি বুঝলাম, যে একটি মডিউলের ভিতরে অনেকগুলা ফাংশন থাকে, সেই ফাংশনগুলা আমরা যখন ব্যবহার করতে চাবো, তখন আমাদেরকে এটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, সো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন, না বুঝলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা মডিউল নিয়ে আরো বিস্তারিত জানবো। ওকে, মডিউল, প্যাকেজ, তারপরে লাইব্রেরি সম্পর্কে আমরা জানবো। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এখন আমরা আরো কিছু জানবো। আচ্ছা, আমরা আরো কিছু জানি। ওকে, আমরা এখানে কি করব, আমরা যদি সাইনের মান জানতে চাই, আচ্ছা এখানে কাটি, যদি সাইনের মান জানতে চাই, তাহলে আমরা কি করব, ম্যাথ ডট সাইন দিব। ওকে, আমরা এখানে সাইন দিলাম, দেওয়ার পর এইখানে ব্র্যাকেট ইউজ করব, দেন এইখানে আমরা কত
সাইন 30 মান জানতে চাচ্ছি। ওকে স্যার আমরা সাইন 30 দিলাম। এখন যদি এটাকে রান করি দেখুন আমাকে সাইন 30 মান দেখাচ্ছে। ওকে সো অনুরূপ ভাবে যদি আমি এখানে কস দেই, সো এখানে কস দিলাম, এখন যদি এটাকে রান করি ও আমাকে কস দেখাবে। ওকে দেখুন এখানে কস দেখাচ্ছে। ওকে অনুরূপ ভাবে যদি আমি এখানে লগ দিই, লগ, সো লগ দেওয়ার পরে এখানে যদি রান করি দেখুন আমাকে লগের মানটা দেখাই দিচ্ছে। ওকে সো এইভাবেই মূলত ম্যাথ মডিউলটা কাজ করে থাকে। আমরা ম্যাথ মডিউলের মাধ্যমে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করতে পারি। ওকে সো আমরা বুঝলাম যে এই ম্যাথ মডিউলের ভিতরে অনেকগুলো ফাংশন আছে, যে ফাংশনগুলো আমরা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে সো এখন দেখুন এই ম্যাথ মডিউলের ভিতরে যে সকল ফাংশনগুলো রয়েছে সেই সকল ফাংশনগুলো যদি আমাদের কি ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ম্যাথ দেন ডট দিতে হয়, তাই না? তারপর আমাদেরকে ফাংশনের নামটা দেয়া দিতে হয়। ওকে সো এখন এই মডিউলের ভিতরে তো অনেকগুলো ফাংশন আছে, আর এই ফাংশনগুলো আমাদের বারবার ইউজ করার প্রয়োজন হতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে বারবার এই যে ম্যাথ ডট লেখাটা আমাদের কাছে বিরক্তিবোধ হইতে পারে, তাই না? তো এই জিনিসটা আমাদের ম্যাথটাকে আমরা শর্টকাটে লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমরা একটু দেখবো। ওকে সো আমরা কি করছি, প্রথমে আমরা কি করছি, ইম্পোর্ট করছি, দেন ম্যাথটা আমাদের মডিউলের যে নাম সেই নামটা দিছি। ওকে সো এই যে ম্যাথ মডিউল এটাকে আমরা ছোট করে লিখতে পারি কিভাবে, এখানে আমাদেরকে লিখতে হবে এস। ওকে আমরা এস লিখবো, দেন কি করব, আমরা যেই নামে এখন ব্যবহার করতে চাই, আমরা মনে করুন আমি এম ইউজ করতে চাই। ওকে অর্থাৎ ইম্পোর্ট ম্যাথ এস এম। ওকে সো এখন আমরা যখন এই ম্যাথ মডিউলের ভিতরে যে সকল ফাংশন ইউজ করব সেই ফাংশনগুলা যখন ইউজ করব তার আগে আমরা কি করব, আমরা এম ডট দিয়ে দিব। ওকে এম ডট দিয়ে দিব আর কি, যে নামটা আমরা দিব। ওকে সো এখন যদি এটাকে রান করি, সো দেখুন এটা কিন্তু একই কাজ করতেছে, কোনো ইরর শো করতেছে না। ওকে সো অনুরূপ ভাবে আপনি চাইলে এখানে যা খুশি দিতে পারেন, আপনি আপনার নাম দিতে পারেন, মনে করেন আমি দিলাম জে এন। সো এইখানেও আমাদেরকে কি লিখতে হবে, বারবার জে এন লিখতে হবে, যদি আমরা এই মডিউলের ভিতরে যে সকল ফাংশন ইউজ করব তার আগে আমাদেরকে কি কি করতে হবে, এখানে আমরা যে নামটা দিব সেই নামটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সো এটাকে আমি রান করি, সো দেখুন এখানে কিন্তু কাজ করতেছে। ওকে সো মনে রাখতে হবে যদি আমরা এই নামটাকে শর্টকাট করতে চাই তাহলে আমাদেরকে এস লিখতে হবে। ওকে অর্থাৎ ইম্পোর্ট দেন মডিউলের নাম দেন এস লিখা আমাদের যা খুশি আমরা দিতে পারি। ওকে সো এই হচ্ছে ব্যাপার। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।